এই নেকলাইনটা ব্রেক করলে আমরা নেক্সট ক্যান্ডেল আপে এন্ট্রি নিব। এটা হচ্ছে ইউকে প্রিন্ট। আমি রেডি, কিন্তু একটু খেয়াল করবেন এই নেকলাইনটা ব্রেক করতে হবে। আবার উপরে বিশাল বড় একটা শ্যাডো দিয়ে আসলে হবে না। হরিজন্টাল লাইন আমি ড্র করে দিচ্ছি যাতে আপনাদের চোখে পড়ে। হ্যাঁ, এই যে নেকলাইনটা অবশ্যই ব্রেকে থাকতে হবে এই ক্যান্ডেলটা। আবার এটার নিচে চলে আসলে হবে না। এই হরিজন্টাল লাইনের নিচে যদি এসে ক্লোজ দেয় বা পরবর্তী একটা ক্যান্ডেল যদি বড় সাইজের একটা গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, তাহলে আমরা এটা অ্যাভয়েড করবো। আচ্ছা, এবার একটা আপে একটা আমরা এন্ট্রি নেব। একটু গ্যাপ ডাউন করেছে, এটা লজিকটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে, তারপর একটা আপে মারলাম, দেখি কি হয়। এ ধরনের একটু কমই লস হয়, কারণ ডাব্লু প্যাটার্নের শেপে আপনি যখন এন্ট্রি নেবেন 10টার ভিতর 7টা পাবেনই। আমি এটা অনেক ব্যাক টেস্ট করেছি এবং আমি এটা এই এন্ট্রিতে আমি ভালো প্রফিটও করি। কখনোই পরপর 3টা এন্ট্রি লস হয় না। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে মার্কেট যখন এই 10টা 8টা 5টা ক্যান্ডেল দিয়ে যখন রিভার্স করতেছে বা একটা মোমেন্টাম তৈরি করতেছে, তখন কিন্তু এটা চমৎকার কাজ করবে। আর একেবারে যদি সাইড ওয়ে হয়, একটা থেকে 3টা ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট রিভার্স করে, ওই ক্ষেত্রে কাজটা কিন্তু কম করবে মানে করবে না বললেই চলে। বুঝতে পারছেন? মোটামুটি দেখবেন 5টা 10টা ক্যান্ডেলের মধ্যে যখন মার্কেট একটা ওয়েভ তৈরি করে রিভার্স করতেছে, আপে যাচ্ছে, ডাউনে আসতেছে, তখনই কিন্তু এই ডাব্লু প্যাটার্নটা সুপার পাওয়ার হিসেবে কাজ করবে। এই একটা স্ট্র্যাটেজি দিয়ে মার্কেটকে পুরা কাঁপায় ফেলাইতে পারবেন। একটু ড্র করে দেই, কারণ আজকে একজন নতুন ভাই আছে আমাদের, ওনাকে একটু বিষয়টা দেখাই। এই যে দেখেন, এখানে একটা ডাব্লু শেপ আসছে, এই যে, তারপরে এই যে একটু উপরে গেছে, এই যে গ্রিন ক্যান্ডেল, আবার একটু নিচে এসে এইখানে গ্রিন ক্যান্ডেল, এই যে চলে যাচ্ছে, এই যে ডাব্লু এই পর্যন্ত যাবে। এই পরীক্ষাটা যেভাবে আসছে এটা এভাবে। এটা মোটামুটি সিম্পল ডাব্লু, বাট কমপ্লেক্স ডাব্লু আছে, সুপার কমপ্লেক্স ডাব্লু আছে। তো এই ভাঁজটাকে বলে নেকলাইন। এখানে যে ভাঁজটা দেখতে পাচ্ছেন ডাব্লুর ভাঁজ, একে নেকলাইন বলে। এই নেকলাইনটা এই ক্যান্ডেল ব্রেক করছে, ব্রেক করার পরে আমরা পরবর্তীতে কন্টিনিউশন এন্ট্রি নিব। এটার ভালো অ্যাকুরেসি 70-80% হরা মাসে পাবেন, কখনো কখনো 90% পাবেন। আচ্ছা মাহফুজ ভাই, দেখেন তো এখানে আর কোনো এন্ট্রি আছে কিনা। হ্যাঁ, ট্রেন্ড ডাউন এখানে ছিল আর কি। হ্যাঁ, এই ক্যান্ডেলটাতে ছিল মোটামুটি, কারণ এত এইখানের এই উইকের মধ্যে ক্লোজ দিয়ে এটা আবার কনফার্মেশন করছে, 50% ব্রেক করে ফেলছে। আচ্ছা, এখন এইটা যদি একটু বড় সাইজের ক্যান্ডেল হয়, আমরা পরবর্তীতে কন্টিনিউ ট্রেড করবো, অর্থাৎ ডাউনে ট্রেড নেব। হ্যাঁ, কিন্তু এখান থেকে গেলে আবার একটু বিপদ। এতটুকু থাকতে হবে যাতে পরবর্তীতে ছোট একটা ক্যান্ডেল হওয়ার একটা সুযোগ থাকে, কারণ এটা ডাউনের লজিক। নেক্সট ক্যান্ডেল ডাউনে যাবে, কিন্তু এটা পার করে দিলেও আমরা নিতে পারবো। হ্যাঁ, 3 ক্যান্ডেল রুল পার করতেছে, একটু শ্যাডো থাকলে ভালো হবে। হ্যাঁ, একটু সেফটির প্রয়োজন। হ্যাঁ, ডাউনে আপে নিবো, এখান থেকে যদি বায়ার পোস্ট দেয় তাহলে আপে নিবো, এখান থেকে বায়ার পোস্ট আপে নেওয়া যাবে। বায়ার পুশ তো দিয়েছে, কিন্তু কি থাকতে পারবে? কারণ এই যে 3 ক্যান্ডেল রুল স্মল ব্রেক করছে, তো ওই কারণে আমি ডাউনে নিছি, একটু সেফটি পারবে। আর এখানে ডাউনের একটা লজিক আছে। মোমেন্টামের পর 2টা ক্যান্ডেল আসলে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, ওই ক্যান্ডেলটা রিটেস্ট দিবে, পরবর্তীতে রিভার্স করবে, রিটেস্ট করবে না। হ্যাঁ, বুঝতে পারছি। আমি লিখছি, আমি মোমেন্টামের পর 2টা ক্যান্ডেল হওয়ার পর ওই লজিকটাই মানছে, ওই লজিকটাই মানছে। ক্যান্ডেলটা রিটেস্ট দিবে, মানে রিভার্স করবে। আমার তো অনেক বড় হয়েছে, আমি করছি। আচ্ছা, এই ক্যান্ডেলটাও আসছে, এই ক্যান্ডেলটাও আপে যাবে। এই ল্যাপটপে সাউন্ড হয় এটা। এই ক্যান্ডেলটা আপে আপে তো যাওয়ার লজিক।
গ্যাপ আপ দিতে এখানে কি ডাব্লিউ শেপের প্যাটার্ন তৈরি করাতে চাচ্ছে নাকি? ওই যে আপনার উইক ফিল আপ করছে নাকি, উইক ফিল আপ করলে এটা তো 50% কি লেভেল হয়েছে না, আপে যাওয়ার সম্ভাবনা আছে। লেভেল না, ওই যে ইকের কাছে যাইয়া আবার রিজেকশন নিয়ে নিচে চলে আসে। একটা আবার ওই যে 200 রাউন্ড নাম্বারটাকে ইয়ে করে ঘুরে আসছে, এটা আর ঘুরবে না, এটা আর ফিরবে না, ওখানটা আবার সেলার নিয়ে চলে আসছে। আচ্ছা আচ্ছা, সাউন্ড এই জন্য তো বেশি হচ্ছে, opening এ- সাউন্ড এই জন্য কম opening এ আছে, trade করা- বেশ পরিমাণে আমি এই জন্য ইয়ারফোন ব্যবহার করলাম। করা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপেনিং এ ট্রেড করাটা আসলে কঠিন। ওপেনিং এ ট্রেড করা যাবে না, এই যে পাম্প সাইডে এটা ফিল আপ করছিল না, ওই জায়গা ফিল করা ছিল না আমার। আচ্ছা যাই হোক, আচ্ছা, আচ্ছা। এবার কালার প্যাটার্ন করতেছে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন এন্ট্রি নিব, এটা গ্রিন হওয়ার পরে নেক্সট ক্যান্ডেল ডাউন এন্ট্রি নিব, কালার প্যাটার্ন হচ্ছে। আর এখানে একটা লস আছে, মাহফুজ ভাই কিন্তু ধরতে পারছে লজিকটা, যার কারণে তার উইন হয়েছে, আমার কিন্তু লস হয়েছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যায় ভাই। ওই যে কালার প্যাটার্ন আমি মনে করছি শোনা যাচ্ছে না, এটা কিন্তু আপে ট্রেড নিচ্ছি কিন্তু আর মনে করছি শোনা যাচ্ছে না। হ্যাঁ ডোজি হয়ে গেছিল আবার। না ডুজি না, এটা ওই যে ব্রাজিলিয়ান টপিকে কাজ করবে, ভালো কাজ করে 85% এখন শুধু এই যে ভার্টিক্যাল লাইনের উপর রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল না, ভার্টিক্যাল লাইনের উপর গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো তৃতীয় ক্যান্ডেলটা ভার্টিক্যাল লাইনের উপর গ্রিনই হোক। হ্যাঁ গ্রিনে দেওয়ার কথা। দাঁড়ান, এখন এখানে তো কালার প্যাটার্ন করছিল ভাই, হ্যাঁ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে আর এন্ট্রিটা নিতে পারিনি। এটা উইন। আচ্ছা হোক, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রানিং ক্যান্ডেল ডাউনে ক্লোজ দিবে, রানিং ক্যান্ডেল ডাউনে ক্লোজ দিবে, সেফটি পাইলে নিয়ে নেবেন। না 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 না, এখানে ট্রেড নেবেন না, এখানে আরো একটা ক্যান্ডেল হতে পারে, কারণ পরবর্তীতে আমরা দেখবো এটা আরো লজিক, ক্যান্ডেল হতে পারে। সেফটি পাইলে না না, এখানে নেওয়া হবে না। এটা একটু সেফটিতে নিছি এখানে। ও এখানে একটা লজিক, হ্যাঁ লজিক চেঞ্জ আছে, ডাউনের লজিক, বাট এটা পারফেক্ট না, ক্লোজ করাবে আমাদের লজিক না, আমি বলি পরে বলছি। না। লজিক আমার ঠিক ছিল, ডাউনের লজিক ছিল আমার কাছে, বাট এটা ডোজি ক্যান্ডেলের কারণে ওই লজিকটা হচ্ছে না, চেঞ্জ হয়ে গেছে। একটা স্ট্রং ক্যান্ডেল হলে হতো। হ্যাঁ এখানে আবার নেকলাইন ব্রেক, আমরা একটা ক্যান্ডেল ব্রেক করছে, সেটা একটা হেলদি ব্রেক করার পর হেলদি ক্যান্ডেল হয়েছে, তার মানে ওটা কন্টিনিউ করবে। তো আপনি ডাউনের লজিক খুঁজবেন কেন ওখানে স্টক, এখানে যখন আবার আপনার যদি আবার রানিং ক্যান্ডেল কি আপনাদের